আপনি যদি একটি ছোট অ্যাপ বানান এবং আরেকটি বড় অ্যাপ বানান, তাহলে কি দুটি কোডিং স্ট্রাকচার একই হওয়া উচিত? অবশ্যই না। আজকের ক্লাসে আমরা খুব সহজভাবে বুঝবো প্রজেক্টের সাইজ এবং কমপ্লেক্সিটি অনুযায়ী কোন আর্কিটেকচার ব্যবহার করা উচিত। আসসালামু আলাইকুম, সি বন্ধুদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রকিবুল হাসান। এটি আমাদের ফ্লাটার টিউটোরিয়ালের ৩২ নম্বর ক্লাস। ধরুন আপনি একটি ছোট অ্যাপ বানাচ্ছেন, মাত্র ৫টা স্ক্রিন, কিন্তু আপনি শুরুতে ২০টা ফোল্ডার, অনেকগুলো লেয়ার, অনেক অ্যাবস্ট্রাকশন তৈরি করে ফেললেন। ফলাফল কি হবে? অ্যাপের কোড ম্যানেজ করার চেয়ে আর্কিটেকচার ম্যানেজ করায় বেশি সময় চলে যাবে। আবার একটি বড় প্রোডাকশন অ্যাপে সব কোড যদি মেইন ডট ডাট বা কয়েকটা বড় ফাইলে রেখে দেন, তাহলে কয়েক মাস পর নিজের কোড খুঁজে পাবেন না। তাহলে আর্কিটেকচার আসলে কি? সহজ একটি উদাহরণ দিই। আপনি যদি একটি বাড়ি বানান, তাহলে আগে থেকে ঠিক করতে হবে কোনটা বেডরুম, কোনটা কিচেন, কোনটা লিভিং রুম। কোডের ক্ষেত্রেও সেম একই ব্যাপার। কোন কোড কোথায় থাকবে, ইউআই কোথায় থাকবে, বিজনেস লজিক কোথায় থাকবে, ডেটা কোথায় থেকে আসবে, এই পুরো পরিকল্পনাটাই হলো প্রজেক্ট আর্কিটেকচার। আপনি যদি একটি ক্যালকুলেটর অ্যাপ বানান, আপনার কি ক্লিন আর্কিটেকচার খুবই দরকার? সাধারণত না। একটি ছোট টু ডু অ্যাপ, ক্যালকুলেটর বা ছোট একটি ডেমো প্রজেক্টের সিম্পল স্ট্রাকচারই যথেষ্ট হতে পারে। এবার ধরুন আমরা একটা ফুড ডেলিভারি অ্যাপ বানাচ্ছি। এখানে থাকবে লগ ইন, রেস্টুরেন্ট, ফুড, কার্ট, অর্ডার, প্রোফাইল, এরকম অনেক ফিচার। এখন সব ফিচার এর কোড যদি একই স্ক্রিনে ফোল্ডারে রাখি, কয়েক মাস পর কি হবে? ফাইল খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। তাই এখানে ফিচার অনুযায়ী কোড অর্গানাইজ করা বেশি প্র্যাকটিক্যাল। এবার একটি একটি ব্যাংকিং অ্যাপের কথা চিন্তা করুন। এখানে শুধু বাটন আর স্ক্রিন নেই। এপিআই আছে, ডেটাবেজ আছে, অথেন্টিকেশন আছে, অনেক বিজনেস রুল আছে এবং হয়তো ১০-২০ জন ডেভেলপার একসাথে কাজ করছে। এখানে যদি ইউআই, বিজনেস লজিক আর ডেটা সব একসঙ্গে মিশিয়ে ফেলি, তাহলে একটি ছোট পরিবর্তন করতে অনেক জায়গায় কোড পরিবর্তন করতে হতে পারে। তাই বড় প্রজেক্টে বিজনেস লজিক, ডোমেন, ডেটা আলাদা লেয়ার থাকা বেশি ইউজফুল হতে পারে। এখন আসল প্রশ্ন, আমি কোনটি ব্যবহার করব? স্মল অ্যাপ, সিম্পল স্ট্রাকচার, মিডিয়াম অ্যাপ, ফিচার বেস, আর যদি লার্জ এবং কমপ্লেক্স অ্যাপ হয়, তখন আমরা ক্লিন আর্কিটেকচার বেছে নেব। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ক্লিন আর্কিটেকচার মানে বেস্ট আর্কিটেকচার নয়। আপনার প্রজেক্টের জন্য যেটা প্র্যাকটিক্যাল, মেনটেনেবল এবং টিমের জন্য আন্ডারস্ট্যাবল, সেটি আপনার জন্য বেস্ট আর্কিটেকচার। এবার চলুন দেখে নেওয়া যাক ডেভেলপাররা সবথেকে কোন ভুলগুলো বেশি করে। প্রথম ভুল, ছোট প্রজেক্টে ওভার ইঞ্জিনিয়ারিং করে ফেলে। দ্বিতীয় ভুলটি হলো অন্য প্রজেক্ট দেখে হুবহু একই আর্কিটেকচার কপি করে ফেলে। তৃতীয় ভুলটি হলো টিমের এক্সপেরিয়েন্স বিবেচনা করে না করে কাজ শুরু করে দেয়। চতুর্থ ভুলটি হলো শুধু ট্রেন্ড দেখে ক্লিন আর্কিটেকচার ব্যবহার করে। আর্কিটেকচার আপনার কাজ সহজ করার কথা। যদি আর্কিটেকচারে আপনার কাজ কঠিন করে দেয়, তাহলে কোথাও একটা ভুল হচ্ছে। এটি মনে রাখবেন। আজকের ক্লাস থেকে আমরা বুঝলাম সব প্রজেক্টের জন্য একই আর্কিটেকচার ব্যবহার করা উচিত নয়। স্মল প্রজেক্ট হলে সিম্পল আর্কিটেকচার, মিডিয়াম প্রজেক্ট হলে ফিচার বেস আর্কিটেকচার, আর লার্জ ও কমপ্লেক্স প্রজেক্ট হলে লেয়ার্ড বা ক্লিন আর্কিটেকচার বিবেচনা করতে পারেন। তবে আর্কিটেকচার বেছে নেওয়ার আগে সবসময় প্রজেক্টের রিকোয়ারমেন্ট এবং কমপ্লেক্সিটি বুঝতে হবে। আর পরের ক্লাসে আমরা শুরু করবো ফ্লাটার নেটওয়ার্কিং। ফ্লাটার অ্যাপ কীভাবে ইন্টারনেটের সঙ্গে কমিউনিকেট করে, এপিআই কী এবং এপিআই থেকে ডেটা কীভাবে আমাদের অ্যাপে নিয়ে আসবো, এসব আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তাই পরের ক্লাসটি অবশ্যই দেখবেন। আপনার কাছে একটি প্রশ্ন রেখে যাই, আপনার ফ্লাটার প্রজেক্টে কোন আর্কিটেকচার ব্যবহার করেছেন? অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।